দ্য সাইকোলজি অফ মানি। আজকের ভিডিওতে সাইকোলজি অফ মানি নিয়ে ডিটেলসলি আলোচনা করব, যেটা আপনার জানা দরকার যদি আপনি ট্রেডিং শুরু করতে চান। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নাই, আমি কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট চালাই না। আমার উদ্দেশ্য আপনাদের শেখা, আপনাদের কাছ থেকে কিছু জানা, আপনাদের শেখানো। তো বাকিটা আপনার ইচ্ছা। তো চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা, একটা জিনিস আপনি কি কখনো ভাইবা দেখছেন, কেন অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ শেষ বয়সে এসে দেউলিয়া হয়ে যায়? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অহরহ দেখা যায়। শেষ বয়সে এসা তার কিচ্ছু থাকে না, ছেলেরা বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাই না? হয় কি না জাস্ট কমেন্টে জানান। আবার অনেক সাধারণ বেতনের মানুষও কোটি কোটি টাকা রাখা যায়। দেখবেন আপনার আশেপাশে এই ঘটনাগুলো ঘটতেছে। দেখবেন মরার আগে সে মানে ছোটোখাটো চাকরি করছে, মরার আগে সে কোটি কোটি টাকা রেখে গেছে। ঠিক আছে, তো আসলে অর্থ উপার্জনের জন্য আপনার কোনো আইকিউ দরকার নাই, আপনাকে খুব বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই। ঠিক আছে, তো অনেক ভালো হওয়ার চেয়ে আপনার আচরণ বা বিহেভিয়ার বেশি এইখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজ আমরা মর্গান হাউজেলের বিখ্যাত বইয়ের 5টা সিক্রেট কথা বলবো, যা আপনার টাকা নিয়ে ভাবার ধরন একদমই বদলাই দেবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ভাই। লাখ লাখ টাকা দিয়ে এই ভিডিওগুলো পাবেন না ভাই। ভিডিও ট্রেডিং শিখতে হলে আপনাকে ধৈর্য ধরে সব কিছু ডিটেলসলি জানতে হবে। তো আসেন পয়েন্ট, ভাগ্য এবং ঝুঁকি, যেটাকে ইংলিশে বলা হয় ল্যাক অ্যান্ড রিস্ক। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার ভাগ্য এবং ঝুঁকি ততদিন আপনার পিছু ছাড়বে না। সো আমরা যখন কাউকে সফল হতে দেখি আমরা ভাবি সে খুবই পরিশ্রমী, তাই না? আর ব্যর্থ হলে বলি সে হচ্ছে অলস। এটা প্রকৃতি বলে, সবাই বলে, আপনি আমি না, সবাই বলে। কিন্তু একজন লেখক বলছেন সাফল্যর পিছে ল্যাক মানে ভাগ্য এবং রিস্ক মানে ঝুঁকি, দুটোই মানে বড় একটা অপরচুনিটি। ঠিক আছে, তো কাউকে অন্ধভাবে অনুকরণ এখানে করবেন না, কারণ তার সফলতার পিছে এমন কিছু পরিবেশ বা ভাগ্য থাকতে পারে যা আপনার আমার নাই। বরং কোনো নিয়মে মানে বা কোনো প্যাটার্ন আপনি ফলো করার চেষ্টা করেন না। ঠিক আছে, পয়েন্ট 2, কখনো যথেষ্ট মনে না করে ওইটার উপরে ফোকাস দিতে হবে। নেভার অ্যানাফ। আমি একটা জিনিস শুরু করছি, আমার মনে হয়েছে আমি শিখে গেছি, না, আপনাকে ওইটাতে সময় দিতে হবে। এখন আসেন নেভার অ্যানাফ জিনিসটা কি। পুঁজিবাদী দুনিয়া আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি না কোথায় থামতে হবে। আমরা হচ্ছে রজত গুপ্তর উদাহরণ আপনাদের এখানে দিতে পারি। তিনি মানে রজত গুপ্ত একজন খুবই ভালো মানের স্টোরি টেলার ছিল। তিনি অত্যন্ত ধনী হওয়া মানে অত্যন্ত ধনী হয়েও আরও বেশি লোভে পড়ে ইনসাইডার ট্রেডিংয়ে নিজের কেরিয়ার ধ্বংস করে দিছে।
রজত গুপ্তর ঘটনা। অনেক বেশি ট্রেডিংয়ে আপনি ঝুঁকি আছে, সেটা আমি অনেক ভিডিওতে বলছি, কিন্তু সে অনেক বেশি লোভের পল্লায় পড়ে সে ট্রেডিংয়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিছে। আপনার যদি লক্ষ্য না থাকে যে আপনার জন্য কতটুকু টাকা যথেষ্ট, কতটুকু মানি আপনার জন্য এনাফ, তবে আপনি সারা জীবন অসুখী থাকবেন। এক সময় বড় কোনো ঝুঁকি নিয়ে সব হারাবেন। 4 নম্বরে আসেন কম্পাউন্ডিংয়ের জাদু। কম্পাউন্ডিং এমন একটা জিনিস, ওয়ারেন বাফেট কেন এত ধনী বলতে পারবেন? আমি আপনাদের বলি। আপনি বলবেন তিনি একজন সেরা বিনিয়োগকারী, এর জন্য তিনি বড়লোক, কিন্তু লেখক বলে তার আসল শক্তি হলো সময়। একটা মজার তথ্য আপনাদের দেই, বাফেটের মোট সম্পদের 90% বেশি অর্জিত হয়েছে তার 65 বয়সের পরে গিয়ে। আপনার আমার কি আমরা কেবল শুরু করতে যাচ্ছি। সে 65 বছর পার হওয়ার পরে মানুষের জীবনের শেষ বয়সে গিয়ে সে অর্থ উপার্জন বা অর্থের মুখ দেখছে। হ্যাঁ, বিনিয়োগে কত বেশি রিটার্ন পাচ্ছেন তার চেয়ে জরুরি হলো কত দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। ধৈর্যই হলো এখানে আসল চাবিকাঠি। আপনার ধৈর্য না থাকলে, যেমন এই ভিডিওটা দেখার যদি আপনি ধৈর্য না থাকেন, আপনি পরবর্তীতে আমি কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না। পারবেন না, তাই না? এখন আমার ল্যাপটপে বেশি চার্জ নাই, যাই হোক। পয়েন্ট নাম্বার 4, ধনী হওয়া বনাম ধনী থাকা। আসলে আমি এখানে একটা ট্রেড প্রেস করছিলাম, যার কারণে আসলে দেখলাম যে কী অবস্থা, মার্কেট হিট করছে। যাই হোক, ধনী হওয়া বনাম ধনী থাকা, গেট দ্য রিচ ভার্সেস স্টে রিচ। টাকা উপার্জন করা এক জিনিস, আর সে টাকা ধরে রাখা আর একটা জিনিস, যেটা সম্পূর্ণ আলাদা। টাকা আপনি উপার্জন করতে পারবেন ভাই, জীবনে অনেক টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু সেই টাকা আপনি কখনো ধরে রাখতে পারবেন না। সেটার জন্য কিছু তফাৎ আমি আপনাদের বলি। ধনী হতে গেলে আপনাকে ঝুঁকি নিতে হবে এবং আশাবাদী হতে হবে, কিন্তু ধনী থাকতে গেলে আপনাকে বিনয়ী হতে হবে এবং ওই ভয়টা থাকতে হবে যে আপনার অর্জিত সম্পদ যে কোনো সময় চলে যেতে পারে। সারভাইভাল মাইন্ডসেট সবসময় হাতে কিছু ইমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে, যেন খারাপ সময় আপনাকে বিনিয়োগ না ভাঙতে হয়। ঠিক আছে? এখন ফ্রিডম ইনকাম বা প্যাসিভ ইনকাম, স্বাধীনতার জন্য অর্থ। টাকার সবচেয়ে বড় ডিভিডেন্ড হচ্ছে লাভ, ডিভিডেন্ড বা লাভ, যেটা আপনাকে নিজের সময়ের উপর নিয়ন্ত্রিত করবে। মূল কথা, আপনি যখন যা খুশি, যার সাথে খুশি এবং যতক্ষণের জন্য খুশি করার স্বাধীনতা পাবেন, সেটাই হলো আসল সম্পদ। অনেক দামি গাড়ি, অনেক দামি বাড়ি থাকার চেয়ে সকালে ঘুম থেকে উঠে আজ আমি যা করতে চাই তা করতে পারবো, এটাই হচ্ছে আপনার প্রকৃত অনুভূতি। আর এইটাই আমি সুখী মনে করি ভাই। ঠিক আছে? এখন সবশেষে একটা কথা আমি আপনাদের বলবো, দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় অর্থ কোনো হার্ড সায়েন্স না, অর্থ কোনো কঠিন জিনিস না, এটা একটা সফট স্কিল। ঠিক আছে? আপনি কতটা মেধাবী তার চেয়ে আপনি কতটা ধৈর্যশালী, আপনার কতটা ধৈর্য আসে, কতটা শেখার ইচ্ছা আছে, সেটাই ঠিক করে দিবে আপনার ব্যাংক ব্যালেন্স কত হবে। ঠিক আছে?
আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অনেক টাকা নাকি নিজের সময়ের উপর স্বাধীনতা? জাস্ট কমেন্টে জানান, ঠিক আছে? কমেন্টে জানান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। বেশি বড় বানাইলে হয়তো আপনাদের বুঝতে বা দেখতে বিরক্ত লাগবে, এর জন্য ভিডিওটা সংক্ষেপে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপে চার্জ শেষ।